হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বহুত দিন পর মটন দিয়ে আলু দিয়ে খাইবার খুব ইচ্ছা করছে। তো বহুত দিন ধরে খাই নাই, তাই ভাবছি আজকে মটন আলু দিয়ে বানাবো। চলো না বানাকে কিচেনে। আমি এই যে মটন ভালো করে ধুয়ে তারপর সব মশলা সরষের তেল দিয়ে আমি মাখিয়ে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত আমি রাইখে দিছিলাম একটা প্লাস্টিকের বক্সে। তারপর ফ্রিজ থেকে বাইর করে আমি 3 থেকে 4 চামচের মতন আমি দই দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আবার তারপরে আমি আজকে বানাবো, কড়াইতে বানাবো মটনটা। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর অনেক কাঁচামরিচ আর রসুন থেতো করে দিয়ে আর কিছু শুকনা মশলা দিয়ে আর লাল লাল করে ভাইজে তারপর মাংস দিয়ে দিলাম। মাংসটা সুন্দর করে লাড়াচাড়া কইরে তারপর আমি ঢাইকা মাংসটা কষিয়ে নিব। কোনো পানি দিব না এখনই, যতক্ষণ ওটা ভালো করে কষান না হয়। তারপর দই দিছি, দইয়ে টমেটো দিছি অল্প, ওটার থেকে নিজে নিজে পানি ছুটাইব, ওই পানিতেই মানে সুন্দর করে কষিয়ে নিব। আর এইদিকে আমি এই যে বড় বড় করে আলু কাটা নিছি, দেখুন আলুগুলো এত সুন্দর একদম গোলা জায়গা, তাই আলুর সাইজটা আমি খুব বড় করছি। আর মাঝে মাঝে অল্প চামচ দিয়ে চাকু দিয়ে অল্প হোল করে দিছি যাতে ভিতরে মশলাটা যায়। যেহেতু আলুর সাইজটা একটু বড় কাটছি সেই জন্যে, তো ছোটো কাটলে ভিতরে আলুর মাঝখানে হোল করার দরকার পড়ে না। আলু দিয়ে মাংস কিন্তু খুবই কম খাওয়া হয়। এই যে দেখুন আমার মাংস লাহে লাহে বানিয়ে হয়ে গেছে গে। আমার মটন আলুর ফাইনাল লুক কেমন লাগলো রেসিপিটা নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আর পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ।